আজকে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিশাল বড় বিক্ষোভ মিছিল। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লকের কংগ্রেস পার্টির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে ও ব্লক কমিটির উদ্যোগে আরজি করের দোষীদের শাস্তির দাবিতে বিশাল বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ভগবানগোলা এলাকায়। আজকের এই মিছিলটি ভগবানগোলা কংগ্রেস পার্টির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরো ভগবানগোলা বাজার পরিক্রমা করে। আজকের এই মিছিলে মানুষের ভিড় ছিল উপচে পড়া ভিড়। আজকের মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা ১ ব্লক কংগ্রেস পার্টির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, লালবাগ মহকুমা সভাপতি গোলাম মুর্তুজা হোসেন, কংগ্রেস নেতা নজরুল ইসলাম, রুহুল আমিন, মহিলা নেত্রী হেনা বিবি আশরাফুন নেশা সহ প্রায় ২,০০০-এরও অধিক কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে নয়, আমরা গত ২২ তারিখে আরজি করে ব্যাপারটা নিয়ে আমরা প্রায় ১,০০০ ছেলে এবং মহিলা নিয়ে আমরা আরজি করের যে হত্যা, নরকে হত্যা, সেই হত্যার প্রতিবাদে গত ২২ তারিখে আমরা রাত্রে মিছিল করেছি, মোমবাতি মিছিল। এবং আজকে ২৪ তারিখ আরজি কর পরিযায়ী শ্রমিক বাইরে যেভাবে হ্যাকেট হচ্ছে, রোহিঙ্গা বাংলাদেশি বলে মুর্শিদাবাদ, ভগবানগোলা এবং অন্যান্য জায়গার যেসব মানুষেরা কাজ করতে গেছে, ফেরি করতে গেছে, তাদেরকে এখানে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে যে তোমরা বাংলাদেশি, তোমরা থাকতে পাবে না। কিন্তু আদৌ সেটা নয়, তাদের সুরক্ষা দাবি আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি আপনাদের মাধ্যমে যে তারা যেন সুরক্ষা থাকে এবং তারা ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে, তার দাবি। এবং আপনারা জানেন গত ১৬ তারিখ ভগবানগোলায় একটা শুট আউট হয়েছে, যেটা আমাদের কাছে খুব লজ্জাজনক এবং বেদনাদায়ক। আজকে ভগবানগোলায় যেটা ছিল না, ইতিহাস হলো যে ভগবানগোলা পঞ্চায়েত সমিতির পূর্ত কৃষি কর্মদক্ষ গোলাপ শেখ একজন খুনি, একজন গুন্ডা, একজন চোর, ওই এলাকার একজন নিরীহ মানুষ, তার অপরাধ হয়েছে সে রাস্তার দাবি করে এখানে ধান লাগিয়েছিল। যে রাস্তা নাই, আমি ধান লাগাবো, সে ধান লাগাটার অপরাধ হয়ে গেছে। তার পরের দিন 15 আগস্ট বম্বিং করলো এখানে। 16 তারিখ সকাল 7টার সময় তাকে গিয়ে তার বাড়ির মধ্যে 3 রাউন্ড গুলি করে এবং 3টার গুলিতে সেখানে লুটিয়ে মারা যায়। আজকে ভগবানগোলার মানুষ আমরা আতঙ্কিত যে ভগবানগোলায় চোর, ডাকাত, খুনিদের আখড়া হয়ে গেছে। আজকে আমরা পথ পরিক্রমা করলাম কয়েক হাজার লোক নিয়ে। এটাই আমরা শাসক দলকে বোঝাতে চাইছি যে তোমাদের এই দাদাগিরি আমরা শুনবো না। ভগবানগোলার মানুষ কংগ্রেসের ছাতার তলায় এসছে, কংগ্রেস আর এই খুনিদের প্রশ্রয় দেবে না। এবং এই খুনিদেরকে যদি আমরা দেখতে পাই, আমরা তার কলার ধরে আমরা প্রশাসনের তুলে দেব। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসন বলছে দেখছি। এটা আমাদের কাছে খুব লজ্জাজনক। এবং ভবিষ্যৎ সামনে 26-এ নির্বাচন আছে, প্রচুর ভগবান নিয়ে তারা ঘুরছে, সেগুলো যেন রিকভারি হয়, তারই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। উড়িষ্যায় যে সমস্ত পরিবেশ শ্রমিকরা অ্যারেস্ট হচ্ছে এবং তাদের যে অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং ভগবানগোলায় সব জায়গায় জনপ্রতিনিধি কৃষি কর্মদক্ষ তার বিরুদ্ধে প্রতিবাদ। এই সঙ্গে আমাদের ভগবানগোলায় প্রতিবাদ গোটা বাংলা জুড়ে আরজি করে চলছে। আরজি করে সঠিক বিচারের দাবিতে অধিক ছড়িয়ে নির্দিষ্ট গোটা বাংলা জুড়ে আন্দোলন চলছে। আপনারা আজকে কি এখানে শুধু ভগবানগোলাতেই করলেন নাকি অন্যান্য জায়গাতে হচ্ছে জেলায়? আমাদের আন্দোলন প্রত্যেকটা ব্লকে হচ্ছে, কোন জায়গায় কত সমাবেশ হচ্ছে, কোন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। কোনো সময় রাত্রে হচ্ছে, মোমবাতি মিছিল নিয়ে হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে, বহরমপুরে হচ্ছে, প্রতিটা ব্লকে হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আরজি করে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, মানুষের কাছে পৌঁছে মহিলার জন্য বিচারটা চাই। আপনার নাম যেভাবে রাজ্য সরকার তাদেরকে লোকানোর চেষ্টা করছে, তাদের পরিবারকে লাশ দিচ্ছিল না, পরিবারকে লাশ দেয়নি এবং পরিবারকে মৃত্যু দেখতে দেয়নি। একটা বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা। তাই আমরা আজকে নিয়েছি, পথে নিয়েছি বিচার চাই। আপনার